মাঝে মাঝে এমন কিছু মনে হয় যেটা আসলে ক্যামেরার সামনে আমি বলতে পারি না ভাই, বলতে পারি না। সেন্সর সার্টিফিকেশন বোর্ড, সেন্সর বোর্ড বলতে বাংলাদেশে কিছু আছে? আছে? নাই নাই নাই। সেন্সর সার্টিফিকেশন একটা অফিস আছে, অফিস। এটা আমি বোর্ডও বলবো না। সেখানে কাট ছাট করার কোনো অনুমতি নাই, কোনো রাইট নাই। আর সেখানে কি করে তারা? সেন্সর বোর্ড বানায়, সেন্সর সার্টিফিকেশন বোর্ড, সেইটার আবার সেন্সর বোর্ড বানায় তারা কি কাট ছাটের কথা বলে। তারা ক্যাটাগরি বসে সেন্সর সার্টিফিকেট বোর্ড। আমার কথা মানলাম যে সেন্সর সার্টিফিকেট বোর্ড, তারা ক্যাটাগরি বসে। হ্যাঁ, যে এই সিনেমাতে অ্যাকশন আছে, এই সিনেমাতে ভায়োলেশন আছে, এই সিনেমাতে থ্রিলার, বা এই সিনেমাতে আপনার মনে করেন অন্যরকম কাটাছিড়া আছে। ভাই শোনেন, একটা কথা বলি, যদি তাই হয় মানলাম যে এই সিনেমা একটা অ্যাকশন ভায়োলেশন, বা আপনার তামিল তেলুগুর মতো একটা সিনেমা, যে সিনেমাতে মনে করেন যে রোমান্স অ্যাকশন ফাইটিং এটা ওটা থাকবেই, মাস্ট বি থাকবেই। কিন্তু যদি সেন্সর বোর্ড থাকে তাহলে সেন্সর বোর্ডের কাজ কি? অবশ্যই সেই সিনেমাটা কোন একটা ক্যাটাগরিতে ফেলানো। যে সিনেমাটা ভায়োলেশন আছে, এই সিনেমাটা আমাদের এই ক্যাটাগরিতে ফেলতে হবে, যে 18+ নিচে। আমরা একটা ওয়ার্নিং দিচ্ছি যে 18+ নিচে এই সিনেমাটার পোলাপান দেখতে পারবে না। আর যদি এই সিনেমাতে অতটা ভায়োলেশন না থাকে, অতটা যদি আপনার কাটাছেড়া না থাকে, তাহলে আপনার ওভারঅল সবাই দেখতে পারবে। তাহলে সেই ক্যাটাগরিটা পড়বে কি? এবি ক্যাটাগরি। ঠিক আছে? তারা ক্যাটাগরি বোঝে না ভাই, তারা আবার কাটছাট করতে যায়, তারা আবার সেন্সর নিয়ে কথা বলে। সেন্সর বোর্ড আছে মিয়া? সেন্সর বোর্ডই তো নাই। সেন্সর সার্টিফিকেশন নামের একটা অফিস আছে, সেইখানে কি কাটছাট করার কোনো রাইট আছে? আমি সেটা মানি না ভাই। এখন যাই হোক, যেটা বলতে চাই, যে মানুষটা খড়কাঠ পুড়িয়ে 2 যুগের বেশি সময় ধরে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য করে আসছে, সেই মানুষটাকে নিয়ে কেন এত সমালোচনা, কেন এত জলে, কেন আপনাদের পড়ে, কেন এত অ্যালার্জি হয়, কেন কেন হোয়াই? আমি প্রশ্ন রাখতে চাই আপনাদের কাছে যারা সমালোচনা করেন। ভাই বিরাদার, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। ঢাকায় চলচ্চিত্রের প্রাণ চিত্রনায়ক শাকিব খান, আমাদের দুই বাংলার ভাইজান না থাকলে হয়তো বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি থাকতো না। কারণ যেই মানুষটা সেই অশ্লীল যুগ থেকে শুরু করে আজ পর্যন্ত টিকে রয়েছে, যার জন্য বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি এখনো পর্যন্ত টিকে রয়েছে, তার প্রমাণ বরবাদ, তুফান, প্রিয়তমা এই সকল সিনেমার মাধ্যমে দেখিয়ে দিচ্ছে আমাদের দুই বাংলার ভাইজান নাম্বার 1 সুপারস্টার শাকিব খান। আপনারা ভালো করেই জানেন যে এই ব্যক্তিটা কতটা সমালোচিত হয়েছে এবং কতটা অপমানিত হয়েছে, তাকে নিয়ে কতটা ট্রল করা হয়েছে সেটা আপনাদের বলতে হবে না ভাই। হ্যাঁ, কিন্তু তিনি মেগা স্টার শাকিব খান, সেই মানুষটা পিছনে কান না দিয়ে সবসময় ভেবেছে যে আমার পিছনে তাকালে হবে না, কিভাবে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে উন্নয়ন করা যায়, কিভাবে বাংলা চলচ্চিত্র বিশ্বের দরবারে পৌঁছে দেওয়া যায়, তার কিন্তু একটা স্বপ্ন আছে ভাই। আজকে দেখেন বরবাদের মতো একটা সিনেমা পুরা বাংলাদেশে তুলপাড়, এটা কিন্তু বুঝতে হবে ভাই। এটা মনে করেন না যে গল্পর জন্য এটা হচ্ছে মনে করেন যে এতটা তুলপাড়। হ্যাঁ, মানলাম যে গল্পটা একটা মেটার, বাট তারপরেও যে এই যে আমরা সাকিবান যারা আছে, আমরা কিন্তু একটা নজর বসকে দেখবো বলেই সিনেমা হলে ছুটে যাই, শুধুমাত্র মেগা স্টার সুপারস্টার সাকিব ভাইকে ভালোবাসি বলে। আমরা যারা সাকিবিয়ান, যতদিন এ দেহে আছে প্রাণ, ততদিন বলবো চিত্রনায়ক সাকিব খানের গুণগান। কারণ তিনি মেগা স্টার সুপারস্টার সাকিব খান, দুই বাংলার ভাইজান নাম্বার 1 সাকিব খান। কারণ তিনি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য যা কিছু করে আসছে, যা কিছু করে যাচ্ছে, আমার বিশ্বাস ইতিপূর্বে কোনো হিরো বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য এতটা পরিমাণ কাজ করেনি এবং করতে পারতও না। আপনারা যে যাই বলেন, হ্যাঁ আমরা মানলাম যে আমাদের প্রতনায়ক, আমাদের সালমান শাহ ভাই, আমাদের মান্না ভাই, বা আরো যারা ছিল, আলেকজান্ডার বো, মেহেদি, বা আদাস, রিয়াজ, ফেরদৌস, অনেকেই ছিল, অনেকে কিন্তু ছিল ভাই। অনেকেরই আছে যে অকালে চলে গেল মিডিয়া ছেড়ে, যার কারণে হয়তো এখন বলতে পারেন যে শাকিব খানের চান্স হয়েছে, শাকিব খান এখন দাপিয়ে বেড়াচ্ছে। না ভাই, তার পাশেও কিন্তু আরো হিরো ছিল, আলেকজান্ডার বো ছিল, তারপর রিয়াজ ভাই ছিল, ফেরদৌস ভাই ছিল, আরো অনেকেই ছিল, এই যে সাইমন সাদেক, হ্যাঁ, বাপ্পি চৌধুরী, আদার্স কিন্তু আরো অনেক হিরো ভাই। অনেকে এসে বলে, দুইটা সিনেমার কাজ করতে না করতে অনেক হিরো এসে বলে ভাই আমাদের সুযোগ দেন না, আমাদের সময় দেন না ভাই, হ্যাঁ আমাদের একটু সুযোগ দেন, আমরা দেখাই। আরে ভাই, তোমরা যে কি দেখাইতে পারো, কি দেখাইবা, ওইটা আমার বোঝা হয়ে গেছে ভাই। ঠিক আছে, অনেক হিরো আইসা মনে করে পাট লয়, হ্যাঁ ভাই 2টা সিনেমা করছি, আমি এখন সুপারস্টার, আমি নায়ক, আমার উপর এখন কেউ নাই। তোমাগরের জোর কতটুকু ওইটা দেখা হয়ে গেছে ভাই, হয়ে গেছে। আর তোমাদের ওই হিরোর মতো কিছু প্রডিউসার আছে এবং মনে করেন ডিরেক্টর আছে, যেমন আমাদের ইকবাল ভাই ক্যাটাগরি কিছু মানুষ আছে যারা কিনা সবসময় সাকিব ভাইকে নিয়ে ট্রল করে, সাকিব ভাইকে নিয়ে সমালোচনা করে। যখন সাকিব ভাইয়ের সিনেমা ঈদে বা কোনো সময় রিলিজ হওয়ার সম্ভাবনা আসে বা রিলিজ হওয়ার পর্যায়ে আসে, তখন তাকে নিয়ে কি করা হয়? ট্রল করা হয়, বিভিন্ন রকমের মন্তব্য করা হয়, যেন এই সিনেমাটা
মানে ফ্লপ খায়। তারা চায় ইন্ডাস্ট্রির ক্ষতি, তারা চায় সুপারস্টারের ক্ষতি, তারা চায় বাংলা ইন্ডাস্ট্রি যেন ধ্বংস হয়ে যায়, এইটা তারা চায়। তারা চায় বলেই কিন্তু আমাদের মেগা স্টার যে স্বপ্ন দেখে যে আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি একসময় ওয়ার্ল্ড ওয়াইডে সারা বিশ্বে প্রচারণা হবে, পুরো ওয়ার্ল্ড ওয়াইডে আমাদের বাংলা সিনেমা নিয়ে বাংলা ভাষাভাষীর যারা লোক আছে তারা মানে গর্ব করে বলবে যে হ্যাঁ ইয়েস, এটা আমাদের বাংলা সিনেমা। এটা বুঝতে হবে ভাই। আপনারা আবার বলতে পারেন ভাই আপনি কথা বলছেন, আপনার কথার মধ্যে জড়তা আছে ভাই, আপনি কথা বলতে পারেন না। হ্যাঁ ভাই, আমি কথা বলতে পারি না ভাই। যখন আমি সাকিব ভাইকে নিয়ে কথা বলতে আসি তখন আমার মাথা ঠিক থাকে না ভাই, মাথা ঠিক থাকে না। কেন থাকে না জানেন? আপনাদের মতো সমালোচকদের কারণে। কারণ আপনারা যারা সমালোচনা করেন না, মাঝে মাঝে এমন কিছু মনে হয় যেটা আসলে ক্যামেরার সামনে আমি বলতে পারি না ভাই, বলতে পারি না, পারি না। সেন্সর সার্টিফিকেশন বোর্ড, সেন্সর বোর্ড বলতে বাংলাদেশে কিছু আছে? আছে? নাই নাই নাই। সেন্সর সার্টিফিকেশন একটা অফিস আছে, অফিস। এটা আমি বোর্ডও বলবো না। সেখানে কাট ছাট করার কোনো অনুমতি নাই, কোনো রাইট নাই। আর সেখানে কি করে তারা? সেন্সর বোর্ড বানায়, সেন্সর সার্টিফিকেশন বোর্ড, সেইটার আবার সেন্সর বোর্ড বানায় তারা কি কাট ছাটের কথা বলে। তারা ক্যাটাগরি বসে, ক্যাটাগরি বসে সেন্সর সার্টিফিকেট বোর্ড, আমার কথা মানলাম যে সেন্সর সার্টিফিকেট বোর্ড, তারা ক্যাটাগরি বসে। হ্যাঁ, যে এই সিনেমাতে অ্যাকশন আছে, এই সিনেমাতে ভায়োলেশন আছে, এই সিনেমাতে থ্রিলার, বা এই সিনেমাতে আপনার মনে করেন অন্যরকম কাটাছিড়া আছে। ভাই শোনেন, একটা কথা বলি, যদি তাই হয় মানলাম যে এই সিনেমা একটা অ্যাকশন ভায়োলেশন, বা আপনার তামিল তেলুগুর মতো একটা সিনেমা, যে সিনেমাতে মনে করেন যে রোমান্স অ্যাকশন ফাইটিং এটা ওটা থাকবেই, মাস্ট বি থাকবেই। কিন্তু যদি সেন্সর বোর্ড থাকে তাহলে সেন্সর বোর্ডের কাজ কি? অবশ্যই সেই সিনেমাটা কোন একটা ক্যাটাগরিতে ফেলানো, যে সিনেমাটা ভায়োলেশন আছে এই সিনেমাটা আমাদের এই ক্যাটাগরিতে ফেলতে হবে, যে 18+ নিচে আমরা একটা ওয়ার্নিং দিচ্ছি যে 18+ নিচে এই সিনেমাটার পোলাপান দেখতে পারবে না। আর যদি এই সিনেমাতে অতটা ভায়োলেশন না থাকে, অতটা যদি আপনার কাটাছেড়া না থাকে, তাহলে আপনার ওভারঅল সবাই দেখতে পারবে। তাহলে সেই ক্যাটাগরিটা পড়বে কি? AB ক্যাটাগরি। ঠিক আছে? তারা ক্যাটাগরি বোঝে না ভাই, তারা আবার কাটছাট করতে যায়, তারা আবার সেন্সর নিয়ে কথা বলে। সেন্সর বোর্ড আছে মিয়া? সেন্সর বোর্ডই তো নাই। সেন্সর সার্টিফিকেশন নামের একটা অফিস আছে, সেইখানে কি কাটছাট করার কোনো রাইট আছে? আমি সেটা মানি না ভাই। এখন যাই হোক, যেটা বলতে চাই, যে মানুষটা খড়কাঠ পুড়িয়ে 2 যুগের বেশি সময় ধরে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য করে আসছে, সেই মানুষটাকে নিয়ে কেন এত সমালোচনা, কেন এত জলে, কেন আপনাদের পড়ে, কেন এত অ্যালার্জি হয়, কেন কেন ওয়াই? আমি প্রশ্ন রাখতে চাই আপনাদের কাছে যারা সমালোচনা করেন, আপনাদেরকে পাছায় চুলকায়? হ্যাঁ চুলকায় নাকি? হ্যাঁ, যে একটা মানুষ কাজ করতেছে, একটা মানুষ উপর লেভেলে নিয়ে যাচ্ছে আপনাদের বাংলা ইন্ডাস্ট্রি। আজকে দেখেন কোন দেশে চেনে না আপনাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি? কোন দেশে চেনে না বলেন? আমেরিকা বলেন, থাইল্যান্ড বলেন, হ্যাঁ আপনার মনে করেন যে পাকিস্তান বলেন, সব কান্ট্রির মনে করেন যে আপনার এই যে ভিডিও রিয়াকশন দেখলে পরে আপনারা বুঝবেন যে শাকিব খানের একটা গান ড্রপ হলে, শাকিব খানের ট্রেইলার একটা টিজার, সিনেমার একটা ট্রেইলার টিজার ড্রপ হলে পরে সেই বিষয়গুলো নিয়ে রিয়াকশন করে। শুধু মনে করেন যে বাংলাদেশি না, কলকাতা বলেন, আমেরিকা বলেন, আরো আদার্স অনেক কান্ট্রির কিন্তু ইউটিউবাররা এই বিষয়গুলো রিয়াকশন দেয়। এটা বুঝতে হবে যে মেগা স্টার পাওয়ার কতটুকু, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি সে কোথায় নিয়ে যাচ্ছে, কোন লেভেলে নিয়ে যাচ্ছে। আর আপনারা ভাই কি বলবো ভাই, আপনাদের কি লজ্জা আছে ভাই? লজ্জা আছে? আপনাদেরকে নিয়ে ভাই কথা বলতে আমার আসলে রুচি বাধা পড়ে ভাই, কথা বলতে ইচ্ছা হয় না। হতে পারে ভাই আপনারা বলতে পারেন যে ভাই আপনি এত এক্সাইটেড কেন? ভাই এতটা এক্সাইটমেন্ট কেন হচ্ছে জানেন? হচ্ছে এই জন্য যে এই মানুষটাকে নিয়ে এতটা আলোচনা সমালোচনা আমি আসলেই ভাই সহ্য করতে পারি না। কারণ যে মানুষটা অশ্লীল যুগকে দূরে ঠেলে দিয়ে এখন একটা মানে অন্য রকমের একটা ফিল্ম ইন্ডাস্ট্রি তৈরি করেছে। আমি বলবো যে শাকিব খান একজন নিজে একটা ইন্ডাস্ট্রি, আর সেই ইন্ডাস্ট্রিকে অপমান করা মানে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে অপমান করা। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে তারা হেট করে বলেই আসলে তারা শাকিব ভাইকে নিয়ে এই ধরনের কথাবার্তা বলে ভাই। ঠিক আছে, আমি ধিক্কার জানাই ওই সকল মানুষগুলোকে, ধিক্কার জানাই। আসলে বলার মুড থাকে না। ঠিক আছে, যাই হোক, আমাদের এবারের ঈদে আমাদের দুই বাংলার ভাইজান নাম্বার 1 সুপারস্টার শাকিব ভাইয়ের বরবাদ সিনেমাটা রিলিজ হয়েছে। এই সিনেমাটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছে, অনেক কথাবার্তা বলেছে আমাদের প্রডিউসার, আমাদের সুমি আপু এবং তার হাজবেন্ড, এবং আমাদের ডিরেক্টর সাহেব হৃদয় ভাই। তিনি যে আসলে পরিশ্রম করেছে, আমরা বিশ্বাস রাখি যে সেই পরিশ্রমের ফল উঠবেই। আমরা এটা বিশ্বাস করি যে আমাদের সুমি আপু, আমাদের প্রডিউসার যে আপুটা, সে আপুটা নেক্সট যে ফিল্মটা বানাবে সেটা হবে এই যে বরবাদ সিনেমার চাইতে বিগ বাজেটের একটা সিনেমা, যেই সিনেমাটা আরো মানুষের মনে করেন যে হৃদয় স্পন্দন
মানে কিডনি টাচ করা যাকে বলে, একদম কিডনি টাচ করে দিবে। তারপরে অনেকেই কিন্তু ভাই সিনেমাটা দেখার পর বলছে যে শাকিব ভাইয়ের সিনেমাটা প্রিয়তমা থেকে, আমরা তো ভাই শাকিব ভাইকে আগে পছন্দ করতাম না, এখন পছন্দ করি প্রিয়তমা থেকে, এটা সেটা থেকে বা তুফান থেকে। এখন ভাই শাকিব ভাইয়ের যে এতটা পরিবর্তন, এতটা গ্লামার, তিনি যত বয়স বাড়ছে তার কিন্তু দেখেন তার চেহারার একটা গ্লামার দেখেন, ততটা ইয়াং হচ্ছে, ইয়াং। শোনেন, আপনারা অনেক পসাইছেন এই ব্যক্তিটার, অনেক পসাইছেন ভাই। সাকিব ভাইরে নিয়ে আর কোনো কথা বললেন না, কোনো কথা বললেন না ভাই। তার মতো করে তারে কাজ করতে দেন। তিনি মনে করেন যে ভাই যে পরিমাণে স্ট্রাগল করেছে, কোনো হিরো যদি এইভাবে স্ট্রাগল করে সিনেমা করতে আসে ভাই, আমি বলবো যে তারা ভাই আজকে আসবে, মনে করেন যে এক সপ্তাহ তাদের খোঁজ থাকবে না। যাই হোক, বেশি কথা বলবো না। তো ভাই বিরাদার, আপনারা যারা আমাদের দুই বাংলার ভাইজানকে ভালোবাসেন, যারা আমাদের সুপারস্টারকে ভালোবাসেন, তারা অবশ্যই যারা নতুন আমাদের ভিডিওটা দেখলেন তারা অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। আর যারা এখনো বরবাদ সিনেমা দেখেননি তারা অবশ্যই আপনাদের কাঙ্ক্ষিত সিনেমা হলে গিয়ে বরবাদ সিনেমাটা দেখবেন। আর অবশ্যই এবার ঈদ হলো বরবাদময়, আগামী ঈদ হবে তাণ্ডব। তো অবশ্যই সবাই অপেক্ষায় আছি আমাদের আপকামিং যে সিনেমাটা। তো আমাদের সুপারস্টার সাকিব ভাইকে নিয়ে আশা করি এরকম বিগ বিগ বাজেটের সিনেমা করা হোক, এবং অন্য লেভেলের। আমরা চাই যে তামিলকেও হার মানিয়ে দিতে। আর এই সিনেমাটা আসলে তামিলকেও হার মানিয়ে দিয়েছে। আমরা বাংলা ভাষাভাষীর যে অল্প বাজেটের সিনেমা দিয়ে তারা শত শত কোটি টাকা রুপি বা খরচ করে যে সিনেমা বানায়, আমরা ভাই সামান্য টাকা দিয়ে যে সিনেমাটা বানিয়েছি, আমরা তামিলের সাথে আমরা টক্কর দিতে পারি। সো বেশি কথা বলবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মন্দ হতে বিরত থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।